শারীরিক চাহিদা থাকে, সেটা একটা পুরুষ হোক বা একটা মহিলা হোক, প্রত্যেকটা মানুষের শারীরিক একটা চাহিদা থাকে। তো সেটার জন্য মানুষ বিয়ে করে, বাবা মাও বিয়ে দেয়। তো যখন আমরা অনেক সময় আছে যে ছেলেটা মেয়েটাকে পছন্দ করতেছে না, মেয়েটা চেহারা সুন্দর না, বা ছেলেটার চেহারা সুন্দর না, মানে মেয়েটা ছেলেটাকে পছন্দ করতেছে না, আসলে কি চেহারাটাই ম্যাটার করে? যদি চেহারাটা ম্যাটার করে তাহলে তো সুন্দর একটা চেহারার মানুষ নিয়েই থাকা যায়, তাই না? তাহলে তো হচ্ছে আর বিয়ে শাদী করে নিজের শারীরিক চাহিদার কথা চিন্তা করা যাবে না। আবার অনেক সময় আছে যে নিজের শারীরিক চাহিদাটা ছেলেটা দেখতে কুৎসিত, বাট সে সব দিক থেকে পারফেক্ট আছে, বা একটা মেয়ে একটু দেখতে অন্য 10টা মেয়ের থেকে একটু খারাপ, সে অন্য সব দিক থেকে পারফেক্ট আছে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই মানে পরিপূর্ণ সব কিছু থাকে না, কিছু কিছু কমতি আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যেই দিয়ে রাখে। তো যাই হোক, আমরা আসলে যেহেতু আমরা মানুষ, তো সবার আগে মানুষ সৌন্দর্যের দিকটাই ফলো করে। পরে দেখা যায় কি অনেকে এই সৌন্দর্যের পিছে ছুটতে ছুটতে পরে আসল যে উদ্দেশ্যে বিয়ে করে সেটাই ভাগ্যে মিলে না। তখন কি হয়, এক পর্যায়ে ঝগড়াঝাটি গ্যাঞ্জাম হয়ে সংসারটাই নষ্ট হয়ে যায়। আবার অনেকে মনে করে যে না, আমার তো সবকিছু ঠিকঠাকই আছে, যাক যেটা আছে এটা নিয়েই থাকি। তো মেইন কথা যেটা, সেটা হচ্ছে মানুষ, বিশেষ করে আমাদের সমাজের কিছু মানুষ বলে বুড়া বেটা, একটু বয়স বেশি হইলে বলে বুড়া বেটারে বিয়ে করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি সাথী খানম। আজ আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। আজকে আমি আপনাদের সাথে একটা মানে আমার লাইফে আমার মানে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, একটা মেয়ে বা একটা ছেলে বিয়ে কেন করে? হ্যাঁ, কেন বিয়ে করে? বাবা মা কেন বিয়ে দেয়? এই যে এত আয়োজন করে, এত হই হুল্লোড় করে কেন বিয়ে দেয়? হয়তো এটার মধ্যে এমন কিছু আছে যে চাহিদাটা বাবা মা পূরণ করতে পারে না, বিধায় তো বিয়ে দেয়, নাকি? তো আজকে ধরেন বাবা মা আমাকে বিয়ে দিছে, হয়তোবা তারা আমাকে ভাত কাপড় কোনো দিকে কম দেয় নাই, বাট কোনো একটা দিক তো কম আছে যেটা তারা দিতে পারতেছে না, তার জন্য তারা বিয়ে দিছে, যেটা কেবলমাত্র একজন হাজবেন্ডই দিতে পারে। এরপর আসে অনেকে বলে যে হাজবেন্ড দেখতে এইরকম, হাজবেন্ড দেখতে ওরকম। মূলত কি সুন্দর চেহারার জন্য মানুষ বিয়ে করে? না। সুন্দর ব্যবহারের জন্য বিয়ে করে? না। বিয়ে করার পিছনে একটা কারণ থাকে, তাই না? যে কারণটা হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য থাকে যে না, আমি বিয়েটা এই জন্য করে। প্রত্যেকটা মানুষের জীবনেই বিয়েটা এই কি জন্য করে সেটা প্রত্যেকটা মানুষই জানে যে কেন বিয়ে করে। সংসার করে, ঘর সংসার করার মাধ্যমে সবকিছু পিছনে একটা কারণ, সেটা হচ্ছে মানুষের একটা শারীরিক চাহিদা থাকে, সেটা একটা পুরুষ হোক বা একটা মহিলা হোক, প্রত্যেকটা মানুষের শারীরিক একটা চাহিদা থাকে। তো সেটার জন্য মানুষ বিয়ে করে, বাবা মাও বিয়ে দেয়। তো যখন আমরা অনেক সময় আছে যে ছেলেটা মেয়েটাকে পছন্দ করতেছে না, মেয়েটা চেহারা সুন্দর না, বা ছেলেটার চেহারা সুন্দর না, মানে মেয়েটা ছেলেটাকে পছন্দ করতেছে না, আসলে কি চেহারাটাই ম্যাটার করে? যদি চেহারাটা ম্যাটার করে তাহলে তো সুন্দর একটা চেহারার মানুষ নিয়েই থাকা যায়, তাই না? তাহলে তো হচ্ছে আর বিয়ে শাদী করে নিজের শারীরিক চাহিদার কথা চিন্তা করা যাবে না। আবার অনেক সময় আছে যে নিজের শারীরিক চাহিদাটা ছেলেটা দেখতে কুৎসিত, বাট সে সব দিক থেকে পারফেক্ট আছে, বা একটা মেয়ে একটু দেখতে অন্য 10টা মেয়ের থেকে একটু খারাপ, সে অন্য সব দিক থেকে পারফেক্ট আছে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই মানে পরিপূর্ণ সব কিছু থাকে না, কিছু কিছু কমতি আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যেই দিয়ে রাখে। তো যাই হোক, আমরা আসলে যেহেতু আমরা মানুষ, তো সবার আগে মানুষ সৌন্দর্যের দিকটাই ফলো করে। পরে দেখা যায় কি অনেকে এই সৌন্দর্যের পিছে ছুটতে ছুটতে পরে আসল যে উদ্দেশ্যে বিয়ে করে সেটাই ভাগ্যে মিলে না। তখন কি হয়, এক পর্যায়ে ঝগড়াঝাটি গ্যাঞ্জাম হয়ে সংসারটাই নষ্ট হয়ে যায়। আবার অনেকে মনে করে যে না, আমার তো সবকিছু ঠিকঠাকই আছে, যাক যেটা আছে এটা নিয়েই থাকি। তো মেইন কথা যেটা, সেটা হচ্ছে মানুষ, বিশেষ করে আমাদের সমাজের কিছু মানুষ বলে বুড়া বেটা, একটু বয়স বেশি হইলে বলে বুড়া বেটারে বিয়ে করছে, একটু মহিলার বয়স কম বেশি হইলে বলে বুড়া বেটিরে বিয়ে করছে, বুড়া বেটির জামাই, বুড়া বেটার বউ, মানে কি আজব।
আরে ভাই বিয়ে যে বিয়ে করছে সে সংসার করতেছে, সেই তো জানে, তাই না, যে সে কেন বিয়ে করছে বা কি কারণে বিয়ে করছে, বা সে পরিপূর্ণ আছে বলেই তো বিয়ে করছে। সে বিয়ে করছে কি তার চেহারা দেখে থাকার জন্য না। দেখতেছে একটা বেটা বুড়া বেটারে বিয়ে করছে, অবশ্যই সে তার চাহিদা পূরণ করতে পারতেছে, তাই সে তার সাথে সংসার করতেছে। বা একটা ইয়াং ছেলে একটা একটু বয়স্ক মহিলারে বিয়ে করছে, অবশ্যই তাই সে তার জন্য পারফেক্ট আছে, তাই সে তাকে নিয়ে সংসার করতেছে। তারা ঠিক আছে ভাই, আমাদের এত জ্বালা পোড়া কোথায় বলেন? আমরা কিছু কিছু মানুষ আছে নিজের ঘরের খাইয়া মানে এই যে কে কি করতেছে কে কি না করতেছে এইগুলো নিয়ে পড়ে থাকি। আমার জামার বয়স 60 বছর, আমি 60 বছরে একটা লোককে বিয়ে করছি। আমার সব দিকে পরিপূর্ণ আছে, আমার সবকিছু ঠিকঠাক আছে বললেই তো আমি বিয়ে করছি, না তাই না? তা না হলে তো করতাম না। তো তো অনেকে বলে বুড়া বেটারে বিয়ে করছে আবার এত ফুটাঙ্গি দেয়। আর ভাই ফুটাঙ্গি দেখাবো না কেন? বুড়া বেটার যদি 30 বছরের জন বেটার মতো কাজ করতে পারে, তাহলে আমার তো ফুটাঙ্গি এমনিতেই অটোমেটিকলি চলে আসে, তাই না? তো আমি 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 60 বছরের বুড়া একটা বেটাকে বিয়ে করছি। আমার কম বেশি ছেলেকে বিয়ে করতাম, বিয়ের পরে হয়তোবা সে আমার যে শারীরিক যে সুখটা সেটা দিতে পারতো না। আমি 60 বছরের বুড়াকে বিয়ে করছি, সে আমার শারীরিক সুখটা 30 বছরের ছেলের মতো দিতে পারতেছে। তাহলে এখানে বুড়া গুড়া তো ম্যাটার করতেছে না, আমার যে উদ্দেশ্যে আমি বিয়ে করছি আমার উদ্দেশ্য সফল হলেই হলো, তাই না? তো যাই হোক, আমি একটা বুড়া বেটাকে বিয়ে করছি, আমি তাকে নিয়ে অনেক ভালো আছি, ঠিক আছে। সে যতটুকু আছে আমি অনেক খুশি আছি। আমার 30 বছরের পোলার দরকার নাই, যে যা বলার যাদের জলে তারা বলতে থাকুক, তারা করতে থাকুক, আমি অনেক হ্যাপি আছি, ঠিক আছে। আমার এই 60 বছরের বুড়াটা যা পারে না, যা বইলে বুঝাইতে পারবো না, বুঝতে পারছেন? আমার 30 বছরের পোলার দরকার নাই।